হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ ক্লাস। তো আমরা আমাদের প্রতিদিন জীবনে এই ধরনের বাক্য তো আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। যেমন কয়েকদিনের জন্য সে বেড়াতে গেছে, কয়েকদিনের জন্য সে ছুটি নিতে চাই, কয়েকদিনের জন্য তিনি অফিসে আসবেন না, কয়েকদিনের জন্য আমি কলকাতার বাইরে যাব, কয়েকদিনের জন্য আমরা সবাই ভ্রমণ করতে যাব। তো কয়েকদিনের জন্য এই কথাটির জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব ফর এ ফিউ ডেজ। তো পুরো সেন্টেন্সটি গঠন করার নিয়ম হবে সেন্টেন্স এবং তারপরে ফর এ ফিউ ডেজ। তো কিছু উদাহরণ এইবার আমরা দেখে নেব। কয়েকদিনের জন্য সে বেড়াতে গেছে। হি ওয়েন্ট অন এ ট্রিপ ফর এ ফিউ ডেজ। হি ওয়েন্ট অন এ ট্রিপ ফর এ ফিউ ডেজ। কয়েকদিনের জন্য সে ছুটি নিতে চাই। হি ওয়ান্টস টু টেক এ ফিউ ডেজ অফ। হি ওয়ান্টস টু টেক এ ফিউ ডেজ অফ। কয়েকদিনের জন্য তিনি অফিসে আসবেন না। He will not come to the office for a few days. He will not come to the office for a few days. কয়েকদিনের জন্য আমি কলকাতার বাইরে যাব। I will be out of Kolkata for a few days. I will be out of Kolkata for a few days. কয়েকদিনের জন্য আমরা সবাই ভ্রমণ করতে যাব। We are all going to travel for a few days. We are all going to travel for a few days.